আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল অ্যাসেসমেন্ট, যেটা আইসিএসবি চতুর্থ দিনের একটি সর্বশেষ যে টাস্ক সেটি। চতুর্থ দিন সর্বশেষ টাস্ক মূলত মিউচুয়াল অ্যাসেসমেন্ট। জিটিও আমাদের এমন একটি কাগজ দিবেন যেখানে ক্রমিক নম্বর, চেস নাম্বার এবং মন্তব্য এই ৩টা ঘর থাকবে। আমাদের কাজ হচ্ছে একটি পারফরম্যান্স অনুযায়ী সিরিয়াল তৈরি করা, আমাদের গ্রুপমেটসদের কে সবচেয়ে ভালো পারফর্ম করলো সেই অনুযায়ী একটি সিরিয়াল তৈরি করতে হবে, যেখানে আমাদের নিজেকেও এখানে মূল্যায়ন করতে হবে। এটি মূলত মিউচুয়াল অ্যাসেসমেন্ট। এবং ৪ দিন থাকার কারণে আমরা আমাদের গ্রুপমেটসদের আচরণ, দুর্বলতা, সামর্থ্য, সক্ষমতার বিষয়ে পরিষ্কার ধারণা পেয়ে যাই, যেটা একটা গুরুত্বপূর্ণ ফিচার, যে কাউকে অ্যাসেস করতে পারার ক্ষমতা। তো আমার মূলত এই মতামত প্রদান করাটাই হচ্ছে মিউচুয়াল অ্যাসেসমেন্ট। আমার গ্রুপমেটস বাকিরাও আমার সম্পর্কে কী চিন্তা করে এটিও দেখা হয় মিউচুয়াল অ্যাসেসমেন্টে। প্রত্যেকটা গ্রুপ মেম্বার মিউচুয়াল অ্যাসেসমেন্টে পার্টিসিপেট করে থাকে। যথাসম্ভব সঠিক এবং যথাযথ এবং সততা অবলম্বন করেই সব কিছু লেখা উচিত। মাথায় রাখতে হবে যে অন্যরাও আমাকে মূল্যায়ন করছে। এখানে কিছু ভালো করার উপায় আছে। প্রথম হচ্ছে আইসিএসবিতে অবস্থানকালীন সময়ের একদম প্রথম থেকেই চলাফেরা, আচরণ, কথাবার্তা সবকিছু স্বাভাবিক থাকা উচিত এবং প্রত্যেকের সাথে মিশুক হওয়া উচিত, বন্ধুত্বসুলভ আচরণ করা উচিত এবং সহযোগিতার মনোভাব সম্পন্ন হওয়া উচিত। তাহলে বাকিরা আমার সম্পর্কে ভালো মনোভাব পোষণ করবে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সবসময় সিরিয়াস থাকা উচিত। অনেকেই একদম সিরিয়াসলি নেয় না বিষয়টা। চতুর্থ দিন বা তৃতীয় দিন শেষে আইসিএসবিকে একদম পিকনিকের মতো বানায় ফেলে। তো এরকম সিরিয়াসনেস অভাব থাকা যাবে না। প্রত্যেকটা দিনই সিরিয়াস থাকা উচিত। কারো কোনো অন্যায় আবদার শোনা যাবে না, যে কেউ এমন কিছু বলে ফেললো যে রাতের বেলা যে আমাকে উপরের দিকে রাখেন ভাই, এরকম কিছু, এরকম কোনো অন্যায় আবদার শোনা উচিত না। আমার কাছে যেটা মনে হয় একদম ফেয়ারলি সেটাই অ্যাসেসমেন্টে রাখা উচিত। আর কোনো বায়াসনেস কাজ করা উচিত না এই ক্ষেত্রে, যে অমুক আমার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে এই জন্য ওকে আমি ১ নম্বরে রাখতেছি পারফরমেন্সে, এমনটা করা উচিত না। কারণ ডিপি ভালো করেই জানে যে আমাদের গ্রুপমেটসদের ভিতরে কার পারফরমেন্স কেমন। ডিপিও জানে, জিটিও জানেন। কিছু অ্যাডভাইস এক্ষেত্রে দিতে পারি, সেটা হচ্ছে কোনো অস্বাভাবিক মন্তব্য বা মিথ্যা বা ছেলেমানুষি কোনো কথাবার্তা বা মন্তব্য এখানে লেখা উচিত না আসলে, যেহেতু এটি ডিপি চেক এবং জিটিও চেক করবে সাইকোলজিস্টরা। চা বেশি খায়, বেশি ঘুমায়, নাক ডাকে বা এরকম অদ্ভুত কথাবার্তা না লেখাই উত্তম, যেটা জেনুইন এবং কেউ হয়তো পিইটিতে ভালো করছে বা খারাপ করছে, তখন লেখা যেতে পারে সে শারীরিকভাবে খুবই ভালো। কেউ হয়তো গ্রুপ ডিসকাশন, এক্সটেম্পোর স্পিচ এগুলিতে ভালো করছে, তখন তার বক্তৃতা দানে তার যে দক্ষতা এই বিষয়ে লেখা যেতে পারে। কেউ গ্রুপ টাস্কে অনেক ভালো করছে, তখন তার গ্রুপের যে অ্যাবিলিটি গ্রুপ টাস্কের সে সম্পর্কে লেখা যেতে পারে। তো কেন আমি মনে করতেছি সে সবচেয়ে ভালো পারফর্ম করছে সেই সম্পর্কে আমাদের একটা সিরিয়াল করতে হবে এবং একটা মন্তব্য লিখতে হবে। তার ভালো দিক বা খারাপ দিক উভয় দিকে লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। তাই এটি মূলত আইসিএসবি সর্বশেষ টাস্ক এবং এর উপরে ডিপেন্ড করেই যে রেড কার্ড গ্রিন কার্ড দিবে এমন একটা মিথ আইসিএসবিতে আছে। মূলত এমনটা হয় না। জাস্ট দেখা হয় যে আমরা মূলত কীরকম অ্যাসেসমেন্ট ক্যাপাবিলিটি রাখি। আমার যে গ্রুপমেটস আছে এই সম্পর্কে প্রত্যেকটা মেম্বারকে আমরা এত কাছ থেকে দেখতেছি, প্রত্যেকের পারফরমেন্সকে আমরা অ্যানালাইসিস করতেছি নাকি খেয়াল করছি না কে কেমন পারফর্ম করছে, এই জিনিসটা মূলত এখানে দেখা হয়। এবং প্রথম দিন থেকেই প্রত্যেকটা গ্রুপমেটসকেই আমাদের মূল্যায়ন করা উচিত এবং প্রত্যেকের আচরণ বা দুর্বলতা সামর্থ্য সম্পর্কে ধারণা রাখা উচিত এবং খেয়াল করা উচিত বলে আমি মনে করছি। তাহলে মিউচুয়াল অ্যাসেসমেন্টে আমরা একদম সঠিক এবং নিখুঁত একটি র্যাঙ্কিং করতে পারবো বলে মনে করছি। ধন্যবাদ সবাইকে।